ও জায়েদকে তুমি তাকায় দেখো, যে গাধার পিঠের মধ্যে চড়ে এসেছো সেদিকে একটু দৃষ্টি করে দেখো না। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার দিকে তাকায় দেখেন গাধা তো নাই, গাধার কঙ্কাল ভেঙে টুকরো টুকরো হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছর মানে তো সব কথা তাই না? কত বছর যে গাধার পিঠে আসছে ওই গাধার আরো খবর আছে? 100 বছর গাধার কঙ্কাল পর্যন্ত ভেঙে খানখান হয়ে গিয়েছে। দেখেন যে কঙ্কাল পড়ে আছে, ভেঙে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু মহান রব, কি করে এই কঙ্কাল থেকে গাধারে আবার জীবিত করে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন 100 বছরের জন্য। জোরে বলেন কত বছর? 100 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, সুম্মা বাআসাহু, অতঃপর 100 বছর পর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জীবিত করলেন কে? আর জোরে বলেন না, আছে আমার আল্লাহ, ক্ষমতা আছে। জীবিত হওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই যে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কোট করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা বলো না তুমি কতদিন ঘুমাইছো? আল্লাহু আকবার। কতদিন ঘুমাইছো একটু বলো না, তুমি তো ঘুমাই পড়ছিলে, ঘুমটা তোমার কতদিন ছিল? আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় যখন তিনি রওনা করেছিলেন তখন ছিল সকালবেলা। এবার হযরতে উজাইর জীবন ফিরে পাওয়ার পর বেলার দিকে প্রশ্ন হওয়ার পরে বেলার দিকে সূর্যের দিকে তাকালেন। সূর্যের দিকে তাকানোর পর দেখেন বিকেল বেলা হয়ে গিয়েছে। তিনি এই বেলার উপর অনুমান করে একটা জবাব দিয়ে ফেললেন। তিনি বললেন, লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উজাইর বললেন, যা আমার মন বলতেছে আমি একদিন কিংবা দিনের এক অংশ এক বেলা ঘুমাইছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। ঘুম কতদিন হয়েছিল? সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত, এই আয়াতের থেকে কয়েকটি আয়াত বা একটা লম্বা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করে দেন, দুটো আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এর ফাঁকে একটি কথা আপনাদের মাঝে বলে দেই, সে কথাটা হলো আমরা মুসলমান, আমাদের জীবন বিধান থাকার দরকার আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া আমাদের জীবন বিধান থাকতেই পারে না। এই কোরআন হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, কারণ কিয়ামতের ময়দানে কোরআন হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় সুপারিশকারী। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কথাগুলি যেহেতু কোরআন সবচেয়ে বড় সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে, এই কোরআনে কারীমের কথাগুলি আপনার আমার পক্ষে বিপক্ষে যাই যাক না কেন এগুলিকে মেনে নেওয়ার দরকার। কারণ হচ্ছে কোরআনের কথা প্রত্যেকটি হক এবং কোরআনের কথা প্রত্যেকটি সত্য কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় যে কোরআনে কারীমের কথা সত্য? এতে কোনো সন্দেহ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাবালে নূরের উপর কোরআনে কারীম নাযিল হয়ে গেল, যেখানে তিনি 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত বয়সের 15 বছর মাঝে মাঝে ধ্যানমগ্ন অবস্থায় থাকলেন। যে পাহাড়ে উঠতে আমার মতো যুবকের এরকম হাজী সাহেবদের সময় লেগে যায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময়, একেবারে বয়স্ক লোকরা উঠতেই পারেন না। তো সেই পাহাড়ে কোরআনে কারীম নাযিল হয়ে গেল। এই কোরআন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে শোনানো শুরু করে দিলেন, তদানীন্তন সময় ইহুদি খ্রিস্টান এবং সেই সময় মক্কার মুশরিকরা এবং কুরাইশ কাফিররা বলল এটা মুহাম্মদের তৈরিকৃত। ওই ওখানে গিয়ে বসে বসে কোথায় গিয়ে পাহাড়ে যেন বসে আর মাঝে মাঝে ধ্যানমগ্ন অবস্থায় ফিরে এসে সে নিজে নিজে ওখানে তৈরি করে এটা আমাদের কাছে পেশ করতেছে, এটা কোনো কৌশী বাণী নয়। এভাবে তারা যখন অবিশ্বাস করা শুরু করলেন, আল্লাহ তাআলা একের পর এক আয়াত নাযিল করে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়া শুরু করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা,
আর এমন একজন রাসূলের আপনি আমি উম্মত হতে পেরেছি, এমন রাসূলের আলোচনা শোনার জন্য এসেছি, যা আলোচনা শুনে জিন্দেগিটাকে সুন্দর করে গঠন করলে একটা মানুষ নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ আল্লাহ কোরআনে কারীমের বহু জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। কার আনুগত্য করতে বলা হয়েছে? রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে। পৃথিবীর কোন মানুষের আনুগত্য পরে আল্লাহর পরে আনুগত্য করতে বলা হয়েছে আল্লাহ রাসূলের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কথা লম্বা করব না। যে মানুষগুলি কোরআনে কারীম থেকে আলোচনা শুনলে হিদায়াত পেয়ে যাবে, যে মানুষগুলি কোরআন থেকে আলোচনা করলে জীবনের পরিবর্তন এসে যাবে। আমার ভাইরা, এমন একটা সময় ছিল জিন্দা বেঠিকে মানুষ কবরস্থ করে দিত, মেরে ফেলত। ওই মানুষগুলি কোরআনে কারীমের আলোচনা শুনে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা মাঝে মাঝে বলে থাকি, জিন্দা বেঠিকে কবর দিত, বেঠিকে বলিত বা, তবুও মানুষ নির্দয় হয়ে দিত রে মাটির চাপ। বেঠির জন্মে বেতার পিতা ঘুরত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন আধার যুগে কোরআন পেয়ে আনলো যে ঈমান। কোথা গেল সে স্বর্ণের মানুষ, কোথা সে মুসলমান? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের ভিতরে বিচার ব্যবস্থা রয়েছে, ইনসাফের কথা রয়েছে। এই কোরআনে কারীমের সঙ্গে বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করবে, স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, ভাই ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে, ভাই ভাইয়ের প্রতি কেমন হক থাকতে পারে, বোনের প্রতি কেমন হক থাকতে পারে, আত্মীয় স্বজনের প্রতি কেমন হক থাকতে পারে, ইয়াতীমের প্রতি কি দায়িত্ব রয়েছে, গরিব মিসকিন অসহায়ের প্রতি কি দায়িত্ব রয়েছে, অমুসলিমদের প্রতি কি দায়িত্ব রয়েছে, এই কোরআনে কারীমের ভিতরে টু ভাবে আমার ভাইরা সবগুলি বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে, সুতরাং এই কোরআনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে ইনসাফ আমাদের ভিতরে নাই। ভাই ভাইকে ঠকাচ্ছে, কথা বলেন না কেন ঠিক কিনা? চাচা ভাতিজাকে ঠকাচ্ছে, একজন প্রভাবশালী মানুষ একজন অসহায়কে ঠকাচ্ছে, একজন শক্তিশালী মানুষ দুর্বলের উপর আক্রমণ করতেছে এবং দুর্বলকে পরাস্ত করতেছে, দুর্বলের উপর ক্ষতি করতেছে। অথচ ইনসাফ যদি শিখতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পর তার জিন্দেগি অনুসরণ করো। তিনি শিশুকাল থেকে শুরু করে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইনসাফ রেখে গিয়েছেন, যা কোনোদিন ভোলার মতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হযরত হালিমাতুস সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির দুধ মা হালিমাতুস সাঈদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীকে আমি যখন ছোট্ট বয়সে দুধ পান করাতাম, তখন দেখতাম যে ডান স্তনের দুধটা পান করতো, বাম স্তনের দুধে যখন লাগাতে যেতাম, বাম স্তনের দুধের কাছে নিয়ে গেলে কখনো বাম স্তনের দুধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করা তো দূরের কথা, মুখটা পর্যন্ত লাগায় দিত না। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাঈদা বলেন, আমি একদিন বড় হওয়ার পর জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ, তোমাকে যখন দুধ পান করাতাম তুমি ডান স্তনের দুধটাই শুধু আমার পান করেছিলে, বাম স্তনের দুধ কেন তুমি পান করো নাই? একটু বলবা কি? একটা বারের জন্য পান করা তো দূরের কথা, মুখটা পর্যন্ত লাগাও নাই কেন? হযরত হালিমাতুস সাঈদাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, শুনে নেন প্রমাণ, আমি এই জন্য বাম স্তনের আপনার দুধ পান করি নাই, কারণ হচ্ছে আপনার আরেকজন সন্তান ছিল, আমার একটা দুধ ভাই আছে, ওই হকটা তার, আমি ভাইয়ের হক নষ্ট করতে পারি না। রহমাতুল লিল আলামিন হিসাবে জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। শিশুকাল থেকেই ভাইয়ের হক নষ্ট করে নাই, সুবহানাল্লাহ। আর বর্তমান জামানায় ভাই ভাইয়ের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? কোথায় ইনসাফ চলে গেল? তার মানে কোরআন আমাদের ভিতরে নেই। কিন্তু মনে রাখবেন, এই কোরআনের কথাগুলি মেনে না, মরতেই তো হবে একদিন।
ঠিক কিনা? মরার একটা এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে আয়াত ধরেছে এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। সূরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি সেই ঘটনা সম্পর্কে একটু চিন্তা করেছেন কি, কিংবা আপনি সেই ব্যক্তিকে দেখেছেন কি যে ব্যক্তিটা একটা ধ্বংসস্তূপ শহর দিয়ে যাচ্ছিল? কেমন ধ্বংসস্তূপ শহর ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া। এই ক্বরিয়া শব্দের অর্থ দ্বারা বোঝাচ্ছেন একটা জনপদ, একটা শহর, কিংবা আমার ভাইরা একটা গ্রাম দিয়ে কোন ব্যক্তি যাচ্ছিলেন, যাওয়ার পথে লক্ষ্য করে দেখতেছিলেন কি হয়েছে, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। দুঃখ প্রকাশ করবে এরকম একজন লোক ওই গ্রামে, ওই শহরে, ওই মহল্লায় বেঁচে নাই। আলা উরুশিহা, আল্লাহ পাক ওই শহরটাকে ধ্বংস করে দিয়েছেন, ওই শহরটা উলটপালট করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে একটি কথা আপনাদের বলে দিয়ে যায়। আল্লাহ বললেন, নবী গো, আপনি কি সেই ঘটনা সম্পর্কে একটু চিন্তা করেছেন যে ঘটনা একটি জনবসতি দিয়ে, একটি শহর দিয়ে একজন লোক যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতেছিলেন শহরটাকে উলট পালট করে দেওয়া হয়েছে। এমনকি বিল্ডিং এর ছাদগুলি যেন নিচের দিকে যাচ্ছে, ভিত্তিগুলি উপরের দিকে মতান্তরে বলা হয়েছে যে যা ছিল ভেঙে খান খান টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ওই বসতির ভিতরে, ওই শহরের ভিতরে একটি মানুষও জীবিত ছিল না যারা দুঃখ প্রকাশ করবে যে আহারে এইভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, কিংবা নির্মমভাবে লোকগুলি শেষ হয়ে গেল। ওয়াহিয়া খাবিয়াতুন, দুঃখ প্রকাশ করবে এরকম একজন মানুষও ছিল না। শহরটাকে আল্লাহ তাআলা যেন উল্টায় দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাই, এখানে একটি কথা না বললেই নয়, খুব গভীর মনোযোগ দেন। কোরআনে কারীমে এই কথা বলা হলো, কিন্তু তাফসীরবিদগণ বিভিন্ন ব্যাখ্যা দিতে গিয়ে স্পষ্ট আকারে কোনো কথা বলা হয়নি ব্যক্তিটা কে ছিলেন, একেবারে সহিভাবে বলা হয় নাই। পাশাপাশি এই কথাটা একেবারে বলা হয়নি যে এলাকাটা আবার কোনটা ছিল। তবে অনেকে বলেছিলেন যে এলাকাটা বাইতুল মুকাদ্দাস, কিংবা তার পাশাপাশি হতে পারে যেটা জেরুজালেমে অবস্থিত, এ কথাও অনেকে বলেছিলেন। আবার ব্যক্তিটা কে ছিলেন যিনি ওই শহর দিয়ে যাচ্ছিলেন, তার ব্যাপারে বলা হয়েছে তাফসীরের কিতাবগুলি অনেকে বলেছেন যে এই ব্যক্তিটা ছিলেন হযরত হাসবী ইবনে রাওহা, আর কেউ বলেছিলেন তিনি ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। আবার কেউ বলেছেন যে অধিকাংশ মত প্রকাশ করেছেন যে ওই ব্যক্তিটা ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উযাইর একজন আল্লাহর নবী ছিলেন। এ মর্মে এই আয়াত যদি তার সঙ্গে হয়, উযাইর আল্লাহ নবী, এবং কেউ কেউ বলেছেন যে তিনি নবী নাও হতে পারে, তবে আল্লাহর প্রিয় বান্দা। তবে নবী হওয়াটাই বেশি মত এখানে এসেছে। তবে এই আয়াতের সাথে তার সম্পর্ক, তিনি নবী হবেন এই কারণেই যে আল্লাহ পাক তার সঙ্গে কথা বলেছেন সরাসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা হয় সাধারণত নবীদের সঙ্গে না সাধারণ বান্দার সঙ্গে? কথা বলে দেখেন, একটু কথা বলেন কার সঙ্গে? যেহেতু নবীদের সঙ্গে কথা হয়, তাহলে এই আয়াত প্রসঙ্গে তার সঙ্গে জড়িত, তিনি একজন নবী, এতে কোনো সন্দেহ। তাই এই রাস্তা দিয়ে, এই শহর দিয়ে একজন, এই ধ্বংসস্তূপ জায়গা দিয়ে একজন নবী যাচ্ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। অধিকাংশ মতের মতে তিনি ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকালবেলা গাধার পিঠের মধ্যে চড়ে যখন ওই শহর দিয়ে যাচ্ছেন, ধ্বংস অবস্থায় একটা শহর, যে শহরে কোনো মানুষই বেঁচে ছিল না, কঙ্কালগুলি পড়ে রয়েছে, অসংখ্য মানুষের কঙ্কাল, কিংবা অসংখ্য মানুষ পড়ে রয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধার পিঠের মধ্যে চড়ে যাচ্ছিলেন, এবং হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ঘুরে পুরো জনবসতিটা দেখলেন, একটা মানুষও নাই, সব মানুষ মারা গিয়েছেন। এমনকি আমার ভাইরা, জনবসতির ভিতরে কেউ নাই, অসংখ্য টাকা পয়সা, স্বর্ণ অলংকার পড়ে রয়েছে, নেয়ার মতো কোনো মানুষ নাই, কোন ব্যক্তি নাই, কঙ্কাল পড়ে রয়েছে। এই অবস্থা দেখার পর তিনি একটা কথা বলেছিলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত
উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, এসব মানুষ মরে গিয়েছে, তুমি নাকি এদেরকে আবার জীবিত করবে। তখন তিনি একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তার গাধাটা একসঙ্গে এক জায়গায় বেঁধে রেখেছিলেন। আর এমন কথাটা তিনি বলেছেন অবিশ্বাস করার জন্য নয়, কিন্তু আমার ভাইরা নিজের অন্তর দিয়ে যেন নিজের স্বচক্ষে দেখতে পেলেই যেন ভালো হয়ে যেত। এই জন্য প্রশ্নবাদক থেকে গেল কথার ভিতরে। তিনি বললেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হে আল্লাহ, তুমি আমার এই মানুষগুলিকে পুনরায় রেখে জীবিত করবা। গাছের নিচে বসে বসে বিশ্রাম নিয়ে কথাগুলি বলতেছিলেন। এমন সময়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য ওই গাছের নিচে মৃত্যু দিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কত বছর? কার কথা? আর জোরে বলুন না। আমার আল্লাহ বুঝি করতে পারেন? বিশ্বাস আছে তো আমাদের? আল্লাহ মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন এর বিশ্বাস আছে তো? কেমন ভাবে জিন্দেগি পরিচালনা করছি সব জবাব দিবেন এর বিশ্বাস হবে তো ইনশাআল্লাহ? না হলে আয়াতগুলো থেকে আলোচনা শুনে বুঝে আসবে আমার আল্লাহর কত বড় ক্ষমতা। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, যদি ওয়াজ শুনতে এসে থাকো, রাস্তাঘাট দিয়ে চলে চায়ের দোকানে আর মেলায় আড্ডা দিও না, কপাল পুড়ে যাবে। সবগুলি কোরআনের মাহফিলে চলে আসুন। কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনাদেরকে জোর করে ওয়াজ শোনাতে আমরা আসি নাই, জোর করে পীড়িত হয় না। কথা কই না কেন? জোর করে যদি পীড়িতই হইতো তাহলে বিগত দিনে এই সরকার জোর করে থাকতেই পারতো। জোরে কোন কথা ঠিক কিনা? লেডি সরকার জোর করে অনেক ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন, লেডি সরকার থাকতে পারেন নাই। লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? জোর অনেক করেছেন, কিন্তু জোর করে পীড়িত হয় না। কথা বলেন না কেন? জোর করে পীড়িত হয় না, ভালোবাসা তৈরি হয় না। জোর হয় না, মহব্বতের দ্বারা ভালোবাসা তৈরি করতে হয়। আমার ভাই না, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে মৃত্যু দিয়ে দিলেন 100 বছরের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় তাকে 100 বছরের জন্য যেহেতু মৃত্যু দিলেন, সময়টা নির্ধারিত। আপনার আবার মৃত্যু কি 50-60 বছরের হয় নাকি? 1000 বছরের জন্য হয় নাকি? যে এরপরে আপনি উঠবো আপাতত কোন নির্ধারিত আছে? নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অথবা এই ঘটনার সাথে যিনি সম্পৃক্ত তাকে তিনি বললেন, আল্লাহ পাক জানাই দিলেন যে 100 বছরের জন্য তার মৃত্যু আল্লাহ তাআলা দান করে দিলেন। বোঝা গেল এই লোকটাকে আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় মৃত্যু দিলেন, দুনিয়ায় জীবিত করবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। দুজন মানুষকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, এই ক্ষমতা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, আবার দুনিয়ায় পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এনাকে মৃত্যু দিয়েই আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু কতদিনের জন্য হয়েছে আমার ভাইরা বলুন তো? মৃত্যু হয়ে গেলে যেমন কিছুই বলতে পারে না, একজন ঘুমান্ত মানুষও কি ঠিক সেভাবে কিছু বলতে পারে? ঘুমান্ত মানুষের পাশে অনেক কিছু হয়ে যায়, ঘুমান্ত মানুষটা কিছুই বলতে পারে না। এই জন্য ঘুমানো যাওয়ার পূর্বে অবশ্যই আমি মুসলিম হিসাবে কিছু আমল করার দরকার। যখন ঘুমাতে যাবেন অন্তত ইশার নামাজ আদায় করে উযু অবস্থায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে শুনতে, মোবাইলে কোরআনের তেলাওয়াত গান শুনতে শুনতে ঘুমায় পড়েন। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিকির করতে করতে ঘুমায় পড়েন, দুরূদ পড়তে পড়তে ঘুমায় পড়েন। কোন ভালো জিনিস স্টাডি করতে করতে বই কোরআন মোবাইলে আছে, সুন্দর তাফসীর রয়েছে মোবাইলের ভিতরে, হাদিসের অ্যাপস রয়েছে, পড়তে পড়তে ঘুমায় পড়েন। যদি ওই রাত্রে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটা অনেক দামি মৃত্যু দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, বর্তমান সমাজের যুবক, তরুণ, বাবাজি এবং মহিলা পুরুষ অধিকাংশ মানুষগুলি ঘুমাতে যায়, আমার ভাইরা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমাতে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুমাতে যায় আল্লাহর বান্দা, মুসলমান ভাইরা আমার, একেবারে অশ্লীলতা বেহায়াপনা দেখতে দেখতে ঘুমাতে যায়। আল্লাহর বান্দা, তুমি কি খেয়াল করে ঘুমাতে যাওয়ার পর তোমার হাত পা অবশের মতো হয়ে যায়, সব নিয়ন্ত্রণ
উত্তরণ করেন আমার আল্লাহ, বহু মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা রাত্রিতে ঘুমায়েছে আর সকালবেলা আর সজাগ হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ঘুমটাই ছিল জীবনের শেষ ঘুম, ওই ঘুমটাই ছিল জীবনের শেষ প্রান্ত। এজন্য ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিয়ে দিলেন 100 বছরের জন্য। জোরে বলেন কত বছর? 100 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, সুম্মা বাআসাহু, অতঃপর 100 বছর পর হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবিত করলেন কে? আর জোরে বলেন না, আছে আমার আল্লাহ, ক্ষমতা আছে। জীবিত হওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এই যে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কোট করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ কাম লাবিসতা, আল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা, বলো না তুমি কতদিন ঘুমাইছো? আল্লাহু আকবার। কতদিন ঘুমাইছো একটু বলো না, তুমি তো ঘুমায় পড়ছিলে, ঘুমটা তোমার কতদিন ছিল? আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, যখন তিনি রওনা করেছিলেন তখন ছিল সকালবেলা। এবার হযরতে উযায়ের জীবন ফিরিয়ে পাওয়ার পর বেলার দিকে প্রশ্ন হওয়ার পরে বেলার দিকে সূর্যের দিকে তাকালেন। সূর্যের দিকে তাকানোর পর দেখেন বিকেল বেলা হয়ে গিয়েছে। তিনি এই বেলার উপর অনুমান করে একটা জবাব দিয়ে ফেললেন। তিনি বললেন, ক্বালা লাবিথতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযায়ের বললেন, যা আমার মন বলতেছে আমি একদিন কিংবা দিনের এক অংশ এক বেলা ঘুমাইছিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। ঘুম কতদিন হয়েছে ভাই? আর তিনি বললেন কতদিন? লাবিথতু ইয়াওমান, একদিন, আও বা'দা ইয়াওম, অথবা দিনের কিছু অংশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন আল্লাহু আকবার। বললেন আমি একদিন অথবা এক বেলা দিনের কিছু অংশ ঘুমাইছি। মুসলমান ভাইদের আমার, এটা তো হচ্ছে আমার আল্লাহর ওয়াদা। মানুষকে আল্লাহ তাআলা কি পরিমাণ শান্তি দিতে পারে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, তার মানে যাওয়ার আগে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে, তার মানে কবরে মানুষকে আল্লাহ তাআলা রাখার পর 3 প্রশ্ন, অথবা আল্লাহ তাআলা কবরের প্রশ্ন পার করার পর সাথে সাথে ওই জান্নাতি বান্দাগুলির জন্য কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো কবরস্থানের মাহফিল। এখানে কি কবরস্থান শুরু হয়েছে? শুরু হয়েছে, মাশাআল্লাহ। কবর দেয়া হয়তো, তাই না? মাশাআল্লাহ। কবরস্থানের উদ্যোগে আজকে কবরস্থানের উন্নতি প্রকল্পে মাহফিল, গভীর মনোযোগ দিয়ে দেন। এই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখানোর পর, মুসলমান ভাইদের আমার, মানুষগুলিকে রাখানোর পর যারা জান্নাতি হয়ে যাবে, যারা জাহান্নামী হবেন, ফয়সালা তো পরে চলে যাবেন বিচারের পরে, কিন্তু যাদের আমল ভালো হবে কবরের ভিতরে তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে। আল্লাহ পাক যারা জান্নাতি হবে, জান্নাতি যে মানুষগুলি হবে, ওই মানুষগুলির কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছায়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতি পোশাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে পরায় দিবেন। আল্লাহ পাক বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার চক্ষু দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আমি আল্লাহ কবরকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দিলাম। বলুন আল্লাহু আকবার। তোমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, আমি আল্লাহ তোমার কবরকে, এখনো জান্নাতি হয় নাই কিন্তু জান্নাতের নিয়ামত যেন শুরু হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কবরকে সে পরিমাণ আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আল্লাহর ফেরেশতারা এসে বলবেন, বান্দা, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, হালাল খেয়েছো, সঠিক পথে চলেছো, বান্দারে অনেক কষ্ট করে জীবন পরিচালনা করেছো, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছো, ইসলামের পথে ছিলে, ইসলামী শক্তির পক্ষে বান্দা তুমি ছিলে, বান্দারে প্রকাশ্যে ছিলে, গোপনেও ছিলে, সর্ব অবস্থায় তুমি ইসলামের পক্ষে ছিলে। ও বান্দা, আজ তুমি একটা আরামের ঘুম দিয়ে দাও, দুনিয়ায় তো অনেক কষ্ট করে এসেছো। ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতুল আরুস,
বান্দারে আজকে একটা আরামের ঘুম দিয়ে দাও। ঘুমটা কতদিন হবে? আল্লাহ তাআলা বলেন ইলা ইয়াউমিল কিয়ামাহ, বান্দার ঘুম লম্বা হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন আল্লাহু আকবার। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ওই কবরের জমিনের ভিতরে ঘুমিয়ে পড়বে। কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই বান্দার ঘুম ভেঙে যাবে, কবর থেকে উঠতে হবে, ঘুম ভেঙে যাবে। আল্লাহর বান্দা বলবে মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস কে আমার তো আরামের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে দিল। এই মাত্র তো আমি ঘুমাইছিলাম, আমার এই আরামের ঘুমটা কে ভেঙে দিল? জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমি তো এই মাত্র ঘুমাইছিলাম, কে আমার আরামের ঘুমটা ভেঙে দিয়ে ফেললো? আমার বান্দা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কোরআনের আয়াত শোনায় দিয়ে বান্দাকে বলবেন সূরা ইয়াসিন আল্লাহ পাক জানায় দেন হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা ওয়া'দার রহমান, এ তো হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ তাআলার ওয়াদা। এই ওয়াদা তো তিনি দুনিয়ায় করেছিলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। বান্দারে তুমি বলছো এই মাত্র ঘুমাইছো না, তোমার হাজার হাজার কোটি কোটি বছর কবরের ভিতরে বিলিয়ন এবং মিলিয়ন কে মিলিয়ন সময় তোমার চলে গিয়েছে বান্দা, তোমার খবর নাই। এই হচ্ছে তোমার দয়াময় রহমান আল্লাহ তাআলার ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন সুখের জিন্দেগি আমরা গঠন করতে চাই কি চাই না? চাই কি চাই না? যদি এমন সুন্দর জীবন যেতে চাই, বলুন তো কোরআন ছাড়া বাইরে চলার কোন সুযোগ আছে? আরো জোরে বলেন আছে। কিন্তু জীবনে কোরআন ছাড়া কত চললাম আমার ভাইরা। দুনিয়ার জমিনে আপনি একজন ইমাম নির্বাচিত করবেন। আমার মসজিদের ইমাম, আমার মসজিদের পেশ ইমাম কয়েকদিন আগে তারা বিদায় করলেন, এখন ইমাম নেবেন। শত শত ইমাম দেখতেছেন, অনেককেই আমার ভাইরা ইন্টারভিউ নিতেছেন। একজন ইমাম নিতে গিয়ে এতবার আপনি লক্ষ্য করে দেখলেন ইমামের চরিত্র কেমন, ক্যারেক্টার কেমন, ইমামের লেনদেন কেমন, ইমামের কথাবার্তা কেমন, ইমামের বাড়িতে পর্দা আছে কিনা, ইমামের বাড়ির বউ নামাজি কিনা, ইমাম সাহেবের বাবা মা কেমন, তার বংশ মর্যাদা কেমন, এত কিছু দেখে আপনি একজন ইমামকে নির্বাচিত করলেন। অথচ আমার ভাইরা, যে আপনার এই দেশটাকে সুন্দর করে সাজাবে, যার ঘাড়ের ভিতরে অসংখ্য মানুষের দায়িত্ব রয়েছে, এমন একজন মানুষ নির্বাচিত করার সময় আপনি চিন্তা করলেন না, যারে তারে গিয়ে আপনি একটা সুদখোরকে সিল মেরে আসলেন, ঘুষখোরকে আপনি নির্বাচিত করলেন, আমার ভাইটা জেনাখোরকে করলেন, মদখোরকে করলেন, জুলুমবাজিকে জুলুমখোরকে করলেন। কিয়ামতের ময়দানে ওই জেনার ভাগ, সুদের ভাগ, ঘুষের ভাগ, মদের ভাগ, জেনার ভাগ, সব ভাগ তোমার কাঁধের মধ্যে আসবে। ওই নিয়ে জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। ইমাম নেওয়ার সময় বেটা এত কিছু দেখে না তুমি, হ্যাঁ? আর একজন মানুষকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করবা না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মৃত্যু দিয়ে জীবিত করলেন। 100 বছর পর জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমাইছো? জবাব দিলেন আমি একদিন কিংবা একবেলা ঘুমাইছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে জানায় দিচ্ছেন তুমি কতটুকু ঘুমাইছো শুনে নাও। আল্লাহ পাক বলে দেন قال بل لبثت 100 عام। উযাইর রে, তুমি একদিন নয়, 1 বছর, 2, 4, 5 বছর নয়, উযাইর তুমি 100 বছর মৃত্যু অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দেন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর রে, তুমি যখন এই শহরের ভিতরে আসতেছিলে, তখন তুমি গাধার পিঠের মধ্যে চড়ে এসেছিলে এবং তোমার খাদ্যের জন্য কিছু আঙ্গুর ফল
আঞ্জির অথবা ডুমুর 3 ফল তুমি নিয়ে এসেছিলে, আর পাশাপাশি আঙ্গুরের শরবত তুমি নিয়ে এসেছিলে। আমি এমন রব, এমন সত্তা, এমন খালেক, এমন মালিক, তুমি তাকায় দেখো তোমার খাদ্য আর পানিগুলির দিকে যা তুমি নিয়ে এসেছো, 100 বছর অতিক্রম হয়ে গিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত খাদ্য পানি, তোমার রস, ফলের রসগুলি পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছি। একটুকু রং এবং স্বাদের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পারেন কি পারেন না? বিশ্বাস আছে কি আছে না? দিনী ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদ্য পানির দিকে তাকায় দেখেন সত্যি অক্ষত। আল্লাহু আকবার। কোন রঙের পরিবর্তন হয় নাই, স্বাদের পরিবর্তন হয় নাই, গন্ধের পরিবর্তন হয় নাই। যেমন নিয়ে এসেছিলেন তেমনটাই রয়ে গিয়েছে। এখনো যেন তার কেমন যেন মনে হচ্ছে, আরে আসলেই কি 100 বছর চলে গেছে। কিন্তু আল্লাহর কথা তো অবিশ্বাস হওয়ার কোনো প্রশ্নই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত উযায়েরকে ডাক দিয়ে বলছেন, অথবা যিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক জানায় দেন, ওয়ানজুর ইলা হিমাদিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও জায়েদকে তুমি তাকায় দেখো, যে গাধার পিঠের মধ্যে চড়ে এসেছো সেদিকে একটু দৃষ্টি করে দেখো না। হযরত উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার দিকে তাকায় দেখেন গাধা তো নাই, গাধার কঙ্কাল ভেঙে টুকরো টুকরো হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছর মানে তো স্বাভাবিক কথা, তাই না? কত বছর যে গাধার পিঠে আসছে ওই গাধার আরো খবর আছে? 100 বছর গাধার কঙ্কাল পর্যন্ত ভেঙে খান হয়ে গিয়েছে। দেখেন যে কঙ্কাল পড়ে আছে, ভেঙে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু মহান রব, কি করে এই কঙ্কাল থেকে গাধারে আবার জীবিত করে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উযায়ের দেখেন গাধার কঙ্কালগুলি সব পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই আমলটা ভালো করুন। কবরের জিন্দেগি সবার ভালো হয় না। দুনিয়ায় কোন লাশ যদি নির্জন এলাকায় পড়ে থাকে 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিন পড়ে গেলে লাশে পছন্দ হয়ে যায়, কথা বলে। আর ইসলামী সঙ্গীত শিল্পী বললেন, মানুষকে কবরে রাখার পর, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন তারা বললেন, মানুষকে কবরে রাখার 6 দিন পর হাত পায়ের নখগুলো খুলে যায়। কয়দিন পর? আরো জোরে বলে 9 দিন পর মাথার চুল খুলে যায়, শরীর লোম খুলে যায়, আর 17 দিন পর পেট ফেটে যায়, 60 দিন পর গোশতগুলি সব পড়ে পড়ে কঙ্কালে পরিণত হয়ে যায়, গোশত আর থাকে না। 90 দিন পর হাড়গুলি পর্যন্ত এই কঙ্কাল থেকে খসে পড়ে যায়। সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাখলেন কতদিন? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে অক্ষত রাখলেন কতদিন? 100 বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাধার অবস্থা তো খারাপ, গাধার কঙ্কাল তো এইরকম হয়ে গেছে। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমল দ্বারাই কবরকে সাজাতে হবে, কথা বলেন ঠিক কিনা?
আমল করবেন কি কি? শুনান, একটা হাদিস পড়েছিলাম, সব হাদিসের অর্থগুলি, হাদিসের পূর্ণ অর্থগুলি করার সুযোগ আজকে আমার হবে না, সময় হবে না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বর্ণনা করেছিলেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এখন 7টা বড় বড় গুনাহ রয়েছে। গুনাহগুলি যদি তোমরা বেঁচে থাকো, আমল অক্ষত থাকবে। আর যদি কেউ ওই গুনাহগুলির সাথে সম্পৃক্ত থাকে, গুনাহগুলি যদি করে, জীবনের আমল পুরো ছাই বরবাদ হয়ে যাবে, জীবনের কোনো আমল আর অবশিষ্ট থাকবে না। যতই মাছ মারুক, খলাই থাকবে তার ফাঁকা, তার মানে খলাইয়ের নিচটা হলো খোলা। জোরে বলেন কথা ঠিক কিনা? মাছ রেখেছেন যেখানে, যদি সেটা সুন্দর পাত্র হয়, বের হওয়ার যদি উপায় থাকে, মাছ মারলেই লাভ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমল করেছেন কিন্তু আমলের ভিতরে ভেজাল, শিরক যুক্ত আমল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওই শিরকের কারণে, আল্লাহর নবী বলেন এই 7টা বড় বড় গুনাহ আছে। এই 7টা গুনাহ যদি কোনো মানুষ করে, জীবনের আমল পুরো ছাই বরবাদ হয়ে যাবে, কোনো আমলেই আর অবশিষ্ট থাকবে না, পুরো ছাই হয়ে যাবে। সাহাবা আজমান প্রশ্ন করে বললেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো সেই গুনাহগুলি কি কি? নবী আমার সাথে সাথে প্রথম নাম্বার দিয়ে শুরু করলেন। আল্লাহর নবী ব্যাখ্যা করলেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, 1 নাম্বার বড় শিরকের গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা, অংশীদারি স্থাপন করা, কোনো কিছুকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় শিরিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের বাউল শিল্পীরা অসংখ্য কথার ভিতরে তাদের শিরিক। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এদের গানে শিরিক, কথায় শিরিক, মঞ্চে উঠে করে শিরিক। জোরে কোন কথা ঠিক কিনা? সেই বাউলগুলিকে যখন তাওহীদি জনতা একটা ধোলাই দেওয়া শুরু করে দিলেন, কিছু মানুষের মায়া কান্না শুরু হয়ে গেল। বাউলদের পক্ষে আজকে কথা বলতেছো, বেটা তুমি বাউলদের পক্ষে কথা বলতেছো, তোমার ঈমান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা তওবা করে ফিরে আসতে হবে, নচেত ওদের শাস্তি অনিবার্য। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, নাই বাউলদের কথা শিরিক নাই, কথা কয় না। বাউলদের আপনি এখনই ইউটিউব সার্চ দেন, বাউল ব্যাখ্যাতের ভিতরে থেকে অনেকেই বললেন, এমনকি আবুল সরকার নিজেই বলছেন, তার দেখা দেখি তার অনুসারীরা সবাই বলছে আবুল সরকারকে গ্রেফতার করে এখন জেলের ভিতরে রাখা হলো। এই আবুল সরকার নিজেও বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার বক্তব্য হলো কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, বলতেছে কি দেখেন, অপব্যাখ্যা কারে কয়, আল্লাহ বলতেছে মানুষ তুমি নাচো বেশি করে। যেরকম বলছেন, মানুষকে নাচতে বলছেন, জিনকে নাচতে বলছেন, এমনকি আল্লাহ নাচে। জোরে বলুন না। এই কি কোরআনের অর্থ? এই সূরার অর্থ? কত বড় দৃষ্টান্ত কোরআনের বিরোধী কথা বলে বাংলার জমিনে, যেখানে 85% মুসলমান এই তাওহীদি জনতার দেশে, আমার ভাই আমার বন্ধুগণ, এরকম কোরআনের সাথে বেয়াদবি করে এই জমিনের ভিতরে টিকে থাকা যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাওহীদি জনতা যখন শিরিক, বিদআত আর সেই সমস্ত আকড়াগুলি, মাজারগুলি ভেঙে দেওয়া শুরু করেছে, এই ভণ্ডদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিয়েছেন, আর সেই তাওহীদি জনতা বিপক্ষে দাঁড়িয়ে এই ভণ্ডদের পক্ষ অবলম্বন করবা, তুমিও মুনাফিক, তুমি ইসলামের দুশমন। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না। এটাই শুধু শেষ না। বাউল সরকারদের, বাউলদের ইতিহাস আপনাদেরকে অল্প সময়ের ভিতরে, একটা প্রধান বক্তা থাকলে দীর্ঘ সময় কথা বলা যায়,
তো আমার তো একটা নির্ধারিত সময় আছে, আমি গরিব দিকে এখনো তাকাইনি, এজন্য আমার জন্য এই সাইটে যাওয়ার ইচ্ছা করতেছে না। বাউলদের সম্পর্কে আপনার জানা নাই, বাউলদের মূলত আলাদা একটা জগৎ, আলাদা ধর্ম আছে। বাউল শিল্পী যারা রয়েছেন আর এরা আর একেবারে ভণ্ড তরিকার কিছু লোক, এই বাউল আর ভণ্ড তরিকার লোক এই দুইজন সমান সমান। বাউলটাও গাঁজা খায়, ওরাও গাঁজা খায়, কথা হয় না। এবং প্রত্যেকটি বাউল শিল্পী গাঁজা না খেলেই তাদের হয় না গাঁজা তাদের শিল্পী। ওদের বক্তব্য হলো গাঁজা আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর বান্দা খাবে, এতে কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ, দেওয়া দিয়েছে কে? আল্লাহ, আল্লাহর বান্দায় খাবে, সমস্যা নেই। গাছ তো এটা তো অন্য কোনো জিনিস না। দেখেন কি মারাত্মক কথা। এবং এই বাউলদের মেলায়, লালন শাহ মেলার ভিতরে প্রত্যেক বছর যে মেলাগুলি হয়, প্রত্যেক দিন 10 কেজি 20 কেজি গাঁজা একদিনে ওখানে বিক্রি হয়ে যায়। এই পরিমাণ গাঁজা সেখানে চলে, কথা পায় না, এবং প্রকাশ্যে চলে। কথা বলেন না কেন ভাই? কাজটা ভালো না খারাপ? আরো জোরে বলেন না? যে মদ গাঁজা ভাঙ ফেন্সিডিল খাওয়ার পর যে নেশাযুক্ত হয়ে গেলা সন্তান তার বাবা মাকে পর্যন্ত হত্যা করে ফেলে, নাউজুবিল্লাহ। কিছুদিন আগে মাদ্রাসাসক্ত এক সন্তান তার ছেলের কাছে গিয়ে বা মায়ের কাছে গিয়ে টাকা চাচ্ছেন মদ খাওয়ার জন্য। মা বলতেছেন, বাজান আমি মহিলা মানুষ, কোথায় এত টাকা পাবো? তোমার তো আমি টাকা দিতে দিতে শেষে হয়ে গেলাম, কোনো টাকা নাই। এক কথায় দুই কথা, মা হয়তো কোনো শাসনের জন্য কত কথা বলছেন। মায়ের উপর রাগান্বিত হয়ে লাঠিটা দিয়ে মায়ের মাথায় বাড়ি দিয়ে মাকে মেরে ফেলছে। যার সন্তান মাদকাসক্ত হয়েছে সেই জানে এর জ্বালা কত বড়, কথা বলেন না কেন, ঠিক কিনা? এর জন্য আমার ভাইরা, আমাদের পাশেই বিজেপি ক্যাম্প রয়েছে। এ দাঁতভাঙ্গার ভাইরা, এ ঐতিহ্যবাহী রৌমারী থানা দাঁতভাঙ্গা এলাকার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই মাদক শুধু একা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নিয়ন্ত্রণ করার দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব হলো আমরা সজ্ঞান হয়ে, আমরা ভালো হয়ে মাদকাসক্ত মানুষ যেন না হয়ে যায়, মদের কারবার যেন না করে, ইয়াবার কারবার যেন না করে, গাঁজার কারবার যেন না করে, মদ দিয়ে যেন সমাজ ছয়লাভ না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই পথের একজন সৈনিক বানায় দিয়ে এদের বিরুদ্ধে কাজ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আপনি যদি একটা বার আল্লাহ তাআলার মেহেরবানিতে ইসলামের শক্তি, ইসলামী শক্তিগুলি, ইসলামী পক্ষের শক্তিগুলিকে বিজয় করতে পারে, আল্লাহর কসম করে বলি 53 বছরের ভিতরে যে মদ গাঁজা ভাঙ ফেন্সিডিল জিনা ব্যভিচার অন্যায় অবিচার খুন দর্শন রাহাজানি ছিনতাই ব্যভিচার যেটাকে $0 নিয়ে আসতে পারেন নাই, আল্লাহর কসম সেটা $0 আসতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা আসল দিকে যাই, কথা বলেন না? গাছের গোড়া কাইটে আগারে পানি দেই, এই মানুষ হলাম আমরা, কথা কয় না কেন, ঠিক কিনা? মায়া কান্না করি যে আল্লাহ কেন আমাদের দেশে ইসলাম কায়েম করে না, আমাদের দেশে এত অনৈতিক, আমাদের দেশে এত কেন, এত খারাপ দিক কেন? কিন্তু এই খারাপ দিকটা বন্ধ করবে যারা, তাদেরকে আমরা মূলত সে জায়গায় পাঠাই না। আফসোসের বিষয়, গোড়া কাটতেছি আগারে পানি দিতেছি, কথা বলে না। মুসলমান ভাইদের আমার কথা কেন যেন লম্বা হয়ে যায়। তাহলে আল্লাহর নবী বর্ণনা করলেন 7টা বড় বড় গুনাহ, গুনাহে কাবীরা বলা হয়। এই গুনাহ কয়টাকে? এক নাম্বার নবীজি বর্ণনা করে দিলেন, ক্বালা আশরিকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না, সমকক্ষ মনে করবে না, কোনো কিছুকে তার সাথে শরীক করবে না, কোনো বস্তুকে। আমার ভাইরা, আফসোসের বিষয় হয়ে দাঁড়ালো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আজকে মানুষ হওয়ার পর মানুষের পায়ে সিজদা করে। জোরে কোন কথা ঠিক কিনা? নারী পুরুষ একসঙ্গে বসে জিকির আজকার করে, নারী পুরুষ। আমার ভাইরা, এমন তারা মাজারে গিয়ে অনেক কিছু চায়, ছেলে চায়, মেয়ে চায়, কথা কয় না, আল্লাহর কাছে না গিয়ে এই মাজারে গিয়ে ওই পর্যন্ত জিনিসগুলি চায়। বলুন তো এগুলি শিরিক কি শিরিক না? আরো জোরে বলেন, শিরিক কি শিরিক না? মুসলমান ভাইদের আমার, আবার কানের ভিতরে অনেকে শিরিক করে ফেললো। লম্বা বক্তব্য হয়ে যায়, বোঝানোর উদ্দেশ্যে বলতে চাই, কথা বলার উদ্দেশ্য নয়। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দান। এদেশে মমতাজ বেঠি আমার ভাইরা ভোটের দরকার ছিল না, বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়ে সংসদে গিয়ে বেঠি সেখানেও গিয়ে ফাইটতে যায়, গান গাইলো। জোরে বলেন কথা ঠিক কিনা? পবিত্র জায়গাটাকে অপবিত্র বানায়
বিনীত করে ফেললো। এই বেটি সেখানে আমার ভাইয়ের একটা গান গাইলো, বাউলদের ভিতরে থেকে সেও বাউল শিল্পী, সে গান গাইলো। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাঁচায় সেই দিন। যখন নাউজুবিল্লাহ কয় আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন, এই গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজাই যেই দিন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো মারাত্মক কথা হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নবীজির ইন্তেকালের সময় ঢোল বাজায় বাজায় মানুষের কাছে ক্ষমা চাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এত বড় কথা যারা বললো তারা কি করে ওই জায়গায় চলে গেল? আমরা পাগল, আমরাই মূলত তাদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে শরীক করা যাবে? আরো জোরে বলেন যাবে? যদি কেউ করে তার দলিল আল্লাহ তাআলা দিয়ে বলছেন, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর সাথে শরীক করল তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন এরা হচ্ছে জালিম, এই জালিমদেরকে আল্লাহ কখনো সাহায্য করেন না। এই মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর সাথে শিরক করলে জান্নাত হারাম হয়, জাহান্নাম ঠিকানা হয়, আর ওদের নামটা জালিমের খাতার মধ্যে চলে যায়। এবার আসুন, যদি শিরক ছাড়া মানুষ কোন বড় গুনাহগুলির থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার কথা জানাই দিলেন। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দারে, বড় বড় কবিরা গুনাহগুলি থেকে যদি তুমি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবং তোমাকে সম্মানজনক একটা জায়গায় প্রবেশ করাবো। আল্লাহু আকবার বলেন। সম্মানজনক জায়গায় বলতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। শিরক করা যাবে? আরো জোরে বলেন। শিরক করা যাবে না আমার ভাইরা। অথচ আমাদের দেশে ইলম না থাকার কিছু কারণে কিছু নারী পুরুষ ভণ্ডদের কাছে গিয়ে কি পরিমাণ শিরক করে, আফসোসের বিষয় হয়ে দাঁড়ায়। আপনি এখন ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিয়ে লক্ষ্য করে দেখবেন কিছু নারী পুরুষগুলি, কিছু নারী আছে ভণ্ড বাবারে জড়ায় ধরেছেন, যার একেবারে আমার ভাইরা দাড়ি মুস্কি চই নাই, বিড়ি গাঁজা খাইতে খাইতে গাল মুখ ভিতরে ঢুকে গিয়েছে, নামাজ রোজার কোনো খবর নাই। এরকম ভণ্ড বাবারে জড়ায় ধরে নারী পুরুষরা নারীগুলি কাঁদতেছে, ঠোঁটে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে, গলা জড়ে ধরে কাঁদতেছে আর বলতেছে বাবা আমি তোমায় ভালোবাসি। কথা আসেনি? জোরে বলেন আসেনি? না না বানায় বলতেছি। কয় শরণ চলিতে বাবা গো বাবা, তোমার কাছে আসিলে বাবা আমি তোমায় ভালোবাসি। আবার কান্দে। কথা বলেন না কোনো ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কান্না কাঁদলে তার 14 গোষ্ঠীর কবরে বুঝে আযাব বাড়া ছাড়া কমবে না। কথা কয় না কেন ঠিক কিনা? কারণ কথাগুলি দেখেন সব শিরিক হয়। যখন আমি থাকি যেইখানে, গলায় ঠাডা পড়ছে, কয় না
তোমার নামটি রাখি গো মনে, ধ্যান জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। কথা পাই না, শিরিক না? ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? যুবক বলো, কাকে রাখতে হবে? একমাত্র আল্লাহ ছাড়া ধ্যানে জ্ঞানে তুমি কাউকে ডাকতে পারো না। কথা কয় না কেন? আর বলে, হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে তেমন ঈমান বাড়িয়ে দেন। জোরে বলুন না আমিন। মা বোনদের জায়গা হচ্ছেন না, এত বড় প্যান্ডেল বানাইছেন, তাহলে বোঝা গেল আজকে মা বোনদের আমাদের চেয়ে বেশি হয়েছে সম্ভবত, ঠিক না? তবে আপনাদের প্যান্ডেলও ভরছে, আলহামদুলিল্লাহ, আপনাদের জায়গা ভরে যাচ্ছে, মাশাআল্লাহ। মা বোনদের বলবো, আমরাই শুধু একা এই ভালো জায়গায় বসবো না, অন্য বোনটাকে একটু বসার ব্যবস্থা করে দিই। সকলেই আমরা কি করবো জানেন? একটু প্রজেক্টর লাগাইছে রেখে, প্রজেক্টর যদি লাগায় থাকে, যেদিকে প্রজেক্টর আছে ওই দিকে সবাই একটু এগিয়ে আসুন, আর ফাঁকে আমরা একটু দুই একবার আল্লাহ তাআলার জিকির করে লা ইলাহা। সামনে মা বোনেরা সামনে এগিয়ে আসুন, আপনারাও পারলে ফাঁকা জায়গায় একটু বসে বসে একটু আগান, অন্য ভাইদেরকে বসার সুযোগ করে দেন। এখন অনেক ভাই দাঁড়িয়ে আছে, এখন অনেক ভাই আসবেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, ওখান থেকে ক্লোজ করে দিয়ে আসতেছেন, সবাইকে আমরা বসার ব্যবস্থা করে দেই। একটু সামনে হালকা একটু ফাঁকা জায়গা পূরণ করে জিকির করে আর আগাই। মা বোনেরা আগে থেকে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জিকির করুন, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক শিরিক থেকে বাঁচার জন্য বহু জায়গায় বলেছেন, শিরিকের যাচ্ছি না। নবীজি 7টা গুনার প্রথম নাম্বার গুনার কথা বললেন, তোমরা শিরিক করো না, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুনার কথা বললেন, ওয়াসিহির, জাদুবিদ্যা শিক্ষা করো না, জাদু কাউকে করো না, জাদুর পিছনে ঘোরো না। এ কথা বললে সমাজের কিছু কবিরাজ আছে, এরা আজকে মন খারাপ করে ফেলবে। আমার ভাই, কিছু মানুষ আছে এরকম ব্যক্তি যে খালি তাবিজ কবজ লিখবে আর টাকা পয়সা কামাই করবে। যত মহিলারা গেলে আকাম কুকাম কথাবার্তা বলে, মহিলাদেরকে ভুলে বাড়ায় নানান কথাবার্তা বলে ওদের কাছ থেকে কিছু টাকা পয়সা ইনকাম করার ধান্দা রাখে। যেরকম কথা ঠিক কি? মুসলমান ভাইরা আমার, তুমি যে কারো গাইব সম্পর্কে বললে, দেখতে গেল কেউ যে আমার দেখুন কি করছে, তুমি যে বললে যে জাদু করছে তোমার, তুমি যে বললে যে তোমার বিয়ে বন্ধ করে রাখছে, তুমি যে বললে যে তোমাকে কুফরি করছে, এই করছে, সেই করছে, তুমি কোথায় থেকে জানলে? তুমি কি গায়েব জানো? কথা হয় না কেন? গায়েব তো একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, তাহলে এসব যারা বলে এর একটা ধান্দাবাজ, ধান্দাবাজি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মহিলাদের সাথে বেশি লিপ্ত, কিছু কিছু পুরুষ আবার এর ভিতরে লিপ্ত রয়েছে। তো যা হোক, আমরা জাদুবিদ্যা করবো না, তবে জাদু বড় হক পর্ণওয়ালা কাফের, জাদু বড় হক পর্ণওয়ালা কাফের, জাদু বড় হক পর্ণওয়ালা কাফের। যে করে নিয়ে আসে তারও একই অবস্থা, যে করে দেয় তারই একই অবস্থা। এই জন্য আল্লাহ নবী বললেন, ওয়াসিহির, জাদু বিদ্যা, জাদু শিক্ষা, জাদুর কাছে যেও না, জাদু করো না। অনেক কথা, লম্বা কথা। আমি যখন ছাত্র জীবনে বাড়িতে ফিরে আসছি, মা আমার 200 টাকা দিয়ে বলছেন, দেখা যাত্রাপুর বাজারে তো যাচ্ছ, কিছু খেয়ে আসি। আমি গিয়ে দেখি বালুবাড়ির ভিতরে ওই জাদু দেখাচ্ছে। মানে আগে দেখলাম যে লোক অনেক ঘিরে ধরেছে, তখন কাছে যাই না, আবার কাছে গিয়ে দেখি, আমি তো ছোট মানুষ, তখন কিছু ভালো বুঝি না, তো কেবলই মাদ্রাসায় গিয়েছি, গিয়ে দেখি কালো পর্দা টানছে, মাঝখানে একটা লাঠি ঢুকাই দিয়ে, এই কালো পর্দার মাঝখানে লাঠি দিয়ে একটু উঁচা করছে, আর পর্দাটা চতুর্দিকে ছড়াই দিয়েছে। আমাদের চোখের সামনে একটা ছোট বাচ্চাকে ওখানে ঢুকানোর পর হাতে একটা তরবারি নিল, আমরা সবাই দেখলাম তরবারি ঠিকই নিল, নিয়ে পর্দার ভিতরে তরবারি ঢুকিয়ে দিচ্ছে, এভাবে গুতাইতেছে। আর ভিতর থেকে ছেলেটা চিৎকার করতেছে, ওস্তাদ আমি মরে গেলাম, ওস্তাদ আমি মরে গেলাম। ওর চিৎকার শুনে জন্য আমারই চোখে পানি আসছে। তো বুঝি না তো কিছু, এটা যে জাদু এটা তো বুঝি না, চোখে অলরেডি পানি এসেই গেছে। আরে এই তরবারিতে কিছু গুতাইছে নাকি? তো যা হোক, যখন আর কোনো নিঃশব্দ কোনো কথাবার্তা নাই, এবার কালো পর্দা সরাই দিল, দেখলাম পেট দিয়ে ছুরি ঢুকছে, পিঠ দিয়ে বাহির হয়েছে। আপনারাও দেখছিলেন নাকি জীবনে? দেখছেন?
তো আমার তো চোখে মানে আর চোখেও পানি ঠিক নাই, এবার আত্মাও শুকিয়ে গিয়েছে, সর্বনাশ, এ কি মানুষ না? তারপর হাতের মধ্যে তাজা রক্ত নিয়ে আসি দেখাইতেছে, এই যে দেখেন এই ছেলেটার পেট দিয়ে ছুরি ঢুকাইছে, পিঠ দিয়ে বাইর করছে। আবার এটা প্রমাণ করার জন্য ছুরিটা এভাবে ধরে লড়ায়, পুরো ছেলেটা লড়তেছে, দেখছেন নি? আমার আফসোস হয়ে গেল, সর্বনাশ, এই ছেলেটার কি অবস্থা হবে। এই সব এক লাইন ঘুরানোর পর, রক্ত দেখার পর বলতেছে এই ছেলেটার অনেক ব্লাড ক্ষতি হয়েছে, আমি অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা, আল্লাহ মানে চেষ্টা করব, তবে আপনারা একটা কাজ করেন, এই ছেলেটাকে বাঁচাতে গেলে ভালো মতো খাওয়াতে হবে, মুক্ত মুখ যা যা আছে আপনারা কিছু দিয়ে ফেলে। মা যে 200 টাকা দিচ্ছে আগেই দিয়ে ফেলছে ওই টাকা। কথা বুঝছেন? বুঝি তো না, ছোট মানুষ এখনো মাসলা মাসাইল বুঝি না, কেবলই শুরু করছে মাদ্রাসায়। তো যা হোক, হাদিস কোরআনও জানি না, দিছি মানুষের টাকা ঝড় ফেলাই দিয়ে। নতুন আসছে গ্রাম অঞ্চল, যাত্রাপুর বাজার, চর অঞ্চল থেকে লোক আসে, সহজ সরল মানুষ, বুঝছেন না বিষয়টা? এমন জায়গায় গিয়ে কাজটা করছে যে জায়গার মানুষের মনটা হলো দুর্বল। এখন তো চরের মানুষের চালাক হয়ে গেছে। তো যা হোক, অনেক টাকা উঠে গেল। পরে আগাম কাপড় ভিতরে ঢুকে দিয়ে সরাসরি বের করলো, ছেলে আবার কিছুক্ষণ পর সুস্থ হাঁটি করা শুরু হয়ে গেল। তো বাড়িতে আসলাম, মুখটা শুকনো, মা কয় এই অবস্থা কেন, খাও নাই কিছু? খাবো কি, মানুষ বাসায় আসছি, মানুষ টাকা আরো বেশি দিতে তাহলে ওখানেও দিতে, আমি খাইতে। কিভাবে মানুষ বাঁচাইলো? আমি যখন বলি তখন মা হাসে, আর বেটা ওইটা শিরিক করছে, ওই জায়গায় যাওয়াই যায়নি, ওটা যাইতে যাওয়া যাবে না, একটা জাদুবিদ্যা, নাউজুবিল্লাহ। এই জাদুবিদ্যা এখনো আছে সমাজে, কেউ কেউ করে, এটা একেবারেই কবিরা গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন না আমিন। আর ওসরে বলেন আমিন। 3 নম্বরটা বলে টার্নিং পয়েন্টে যাবো, আর কথা বলবো না, আর আজকে 7টা বলা যাবে না। 3 নম্বর, আল্লাহ নবী বর্ণনা করেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ নবী বর্ণনা করেন 3 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহর আইন ও বিধান ব্যতীত অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে ফেলা হলো কবিরা গুনাহ। আর যে হত্যা করলো, এই কবিরা গুনাহ থেকে খালিস দিল তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জীবনে কোনদিন ক্ষমা করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। শিরক থেকে বাঁচার একটাই পথ, খালিস দিলে তওবা করা লাগবে, ওই পথে আর জীবনে যাওয়া যাবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শিরক থেকে বাঁচার পথ, ওই গুনাহগুলির থেকে তওবা করা লাগবে, খালিস দিলে, একেবারে খালিস তওবাতুন নসুহার মতো, যাতে আর ওখানে না যাওয়া হয়। আর এই তওবা যদি আপনার আল্লাহর দরবারে কবুল হয়, আপনি যদি না যান, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাই দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, এবার আপনাদের একটা কথা বলি। আল্লাহ বললেন, আল্লাহর আইন ও বিধান ব্যতীত কোনো মানুষকে যদি হত্যা করে ফেলে, লোকটি হবে জাহান্নামী। মুসলমান ভাইদের আমার, আমাদের দেশে 53 বছরের ভিতরে দেখেছি এই চেয়ারগুলি দখল করার জন্য অসংখ্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, সামনে যেন এই চেয়ার দখল নিয়ে অসংখ্য মানুষকে হত্যার দিকে না যেতে পারে, এজন্য ইসলামী শক্তির পক্ষে কারা কারা আছে? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠিয়ে দেখান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাত ইচ্ছায় উঠান আর অনিচ্ছায় উঠান, আল্লাহর কাছে ওয়াদা দিয়েছে, ওয়াদাটা মনে রাখবেন। ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা খেলাপ করা মুনাফিক। ওয়াদা খেলাপ করা কি? মুনাফিক। আল্লাহ জানে ওয়াদা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখে, তৌফিক ইনায়াত করে দেয়, বলুন আমিন। এবার প্রশ্ন, হুজুর শুধু অন্যায়ভাবে মানুষ মেরেছেন? আমাদের সমাজের ভিতরে বহু খুনি আছে, যে খুনিরা নিজেও জানে না যে আমি একজন খুনি। কথা পাই না কেন? ঠিক কি? নিজেও জানেন আমি একজন খুনি। এই খুনিগুলিকে আপনাদেরকে ধরে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই খুনিগুলি দাঁড়াবে এবং এই খুনিগুলির বিরুদ্ধে তাদের সেই যাকে খুন করা হয়েছে ভিকটিম আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। প্রশ্ন হলো, হুজুর সমাজে তো এরকম খুনি দেখি না। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আপনি যদি কোনো ক্লিনিক যেখানে সিজার হয়, এই ক্লিনিকগুলির সঙ্গে যারা চালায় তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি খবর নিয়ে দেখেন যে আমাদের এখানে একটা ব্যবসা হয়, বলুন তো এই ব্যবসাটা আমরা জায়েজ কি অজায়েজ, আমরা এটা করব না বন্ধ করব, এই ব্যবসায় তো বহু টাকা আসে। আমি বললাম কি ব্যবসা? কয় সপ্তাহে 2টা 3টা 1টা 2টা এটা আসে, মোটা অঙ্কের কেস আসে,
এই যে গর্ভে সন্তান নিয়ে আসে, যেটা আর কোনো ওষুধপাতি খেয়ে এখন আর নষ্ট হবে না, এই পর্যায়ে চলে গিয়েছে। পেটের সন্তান অলরেডি আল্লাহ থিতি করে দিয়েছেন, রুহ দিয়ে দিয়েছেন। এমনকি সন্তান 5 মাস 6 মাস 7 মাসও হয়ে গিয়েছে। এরকম সন্তান আমরা এখানে অ্যাবর্শন করে এই সন্তানগুলি নষ্ট করি মোটা অঙ্কের টাকার বিনিময়। এটা কি আসলে ক্লিনিক ব্যবসা করি? না করলে তো ব্যবসারও বাতি জ্বলে যায়। আমি বললাম, বন্ধু, এই ব্যবসা সম্পূর্ণরূপে হারাম, এই কাজটা তুমি করো না। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, স্বামী স্ত্রী একটু চিন্তা না করে, আমার ভাইরা গর্ভে সন্তান এসে গিয়েছে, সন্তানের বয়সও এগিয়ে গিয়েছে, ভাবতেছিলেন যে হয়তোবা হবে, মিনস্টেজ এক সময় বন্ধ হয়ে গেল, হলো না, আবার ঔষধপাতি খেয়ে অথবা ডাক্তারের কাছে গিয়ে এই সন্তানটাকে নষ্ট করে ফেললেন। আপনি আল্লাহ আদালতে খুনি হিসাবে দাঁড়াতে হবে। খুনি নাই এমন? জোরে বলেন, আছে না? না, যেমনটা আমার ভাইরা স্বামী স্ত্রীর বৈধ খুনি অনেক আছে, সন্তান নষ্ট করতেছেন এরকম 4 মাস হয়ে যাওয়ার পর, 5 মাস হয়ে যাওয়ার পর, 3 বা 4 মাস হয়ে যাওয়ার পর আবার কিছু অবৈধ সম্পর্ক করে সন্তান নিয়ে এসে নষ্ট করতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো যাই হোক, ওদিকে আর বাড়াচ্ছি না, আমি আমার সময়ের দিকে দেখতেছি। গাধাটাকে আল্লাহ তাআলা জীবিত করবেন, কথা কয় না কেন, ঠিক কিনা? কার সামনে করবেন? আল্লাহর সেই প্রিয় বান্দা নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে আল্লাহ পাক গাধাটাকে জীবিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। ওরে সর্বনাশ। সম্মানিত ভাইরা, গাধাটা জীবিতর কথা মাত্র 2-3 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। এবার আসল কথার দিকে ফিরে আসি, কথা লম্বা নয়। আজকে যে কবরস্থানের জন্য আপনাদের এখানে আহ্বান করা হয়েছে, বলুন তো ইচ্ছায় অনিচ্ছায় এই কবরের জমিনের ভিতরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে তো? নাকি সন্দেহ আছে? সন্দেহ আছে? তবে হ্যাঁ, একটা সন্দেহ আছে, এই মাটি কারো ভাগ্যে জুটতেও পারে, কারো ভাগ্যে নাও জুটতে পারে। এ সন্দেহ আছে, কথা কয় না কেন? আমাদের রৌমারীর সার ব্যবসায়ী ডিলারের ছেলে নৌকায় আসার পথে পড়ে গেল। এই নদীর ভিতরে তেমন কিছুই নেই, গাছপালা নাই, উমুক নাই, তুমুক নাই, বান্ডেল নাই, ট্যান্ডেল নাই, কোথায় গিয়ে আটকিল, লাশটাই আর পাওয়া গেল। কথা কয় না? নিজ এলাকায়, অন্য জায়গায় বললে তো মানুষ কথাটা বানোয়ার কথা, মরছে, এই লাশ তো 2-4-5 কিলোমিটার গেলে ভাসতে উঠবে, কিন্তু এই লাশটা কি পাওয়া গিয়েছে? মাটি হয়েছে, জানাজার সম্মুখে হয়েছে, কথা কয় না? কথা বলেন না কেন? আপনার আমার ভাগ্য যে জুটবে এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য দুনিয়ার জমিনে কিছু ভালো কাজ করে দেওয়া লাগবে। মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবী বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ মরে গেলে ভালো মন্দ সব কর্মগুলি বন্ধ, 3টা কর্ম মানুষের মৃত্যুর উপর বন্ধ হবে না। তার ভিতরে অন্যতম হলো সদকায়ে জারিয়া, নেক সন্তান, আর এলেম শিক্ষার পিছনে জড়িয়ে থাকা, এলেম শিক্ষা দিয়ে যাওয়া, আলেম হয়ে যাওয়া, হাফেজ হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়া, আবার সব ছাত্র তৈরি করে যাওয়া, অথবা ধর্মীয় কিতাবাদি লিখে যাওয়া। আল্লাহর বান্দা কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সব পাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা মনোযোগী হয়ে যান। তাহলে সদকায়ে জারিয়াটা এমন একটা জিনিস, মরার পরে কিয়ামত পর্যন্ত আপনি সব পেতে পাবেন। সেই সদকায়ে জারিয়া সম্পর্কে একটা সত্য তথ্য দিয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর জামানায় হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। তবে সহিহ হাদিস বলা হয়েছে, বুখারী মুসলিম ছাড়াও আর অনেক সহিহ হাদিস রয়েছে। আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবীর দরবারে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে, আমার বাড়ির পাশেই এক বড় লোকের বাগান রয়েছে, খেজুরের বাগান রয়েছে। তার একটা খেজুরের গাছ আমার বাড়ির দিকে এসেছে, মাথাটা হেলে এসেছে আমার বাড়ির দিকে। এই খেজুর গাছ থেকে যখন খেজুর পড়ে, তখন আমার ছোট ছোট বাচ্চাগুলি খেজুরগুলি যখন তুলে মুখের মধ্যে দেয়, ওই বাগানওয়ালা এত বড় অত্যাচারী, এই বাগানওয়ালার মনটা এত বড় কঠিন, আমার সন্তানের মুখ থেকে পর্যন্ত খেজুরগুলি টান দিয়ে বের করে নেয়, আঙ্গুল ঢুকায় দিয়ে বের করে নেয়। মতান্তরে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছটা এমন জায়গায় পড়েছে যার কারণে মাথাটা
ভিতরের দিকে আসছে, আমি যে আমার জায়গাটা ঘিরে রাখবো অথবা আমি আমি যে কোনো ঘেরার ব্যবস্থা করে দেব সেটা আমি করতে পারি না, এমন ভাবে গাছটা ভিতরে আসছে। নবী গো, আপনি ওই লোকটাকে বলে মেহেরবানি করে ওই গাছটা আমার জন্য একটু ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী ওই লোকটাকে তার দরবারে ডাকলেন। ডাকার পর জিজ্ঞাসা করলেন, ভাই তোমার একটা খেজুর গাছ, অসংখ্য তোমার বাগানে গাছ রয়েছে, একটা খেজুর গাছ নাকি এই গরিব মানুষটার বাড়ির দিকে চলে গিয়েছে, গাছটা তুমি তারে সদকা করে দাও। যদি গাছটা সদকা করে দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে বিশাল এক খেজুর গাছ দিয়ে দিবেন, যে জান্নাতের খেজুর গাছের নিচ দিয়ে একটা ঘোড়া 100 বছর অতিক্রম করলেও এই ঘোড়া ওই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রেনিং প্রাপ্ত একটা ঘোড়া 100 বছর ওই গাছের নিচ থেকে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। লোকটা ছিল মুনাফিক মার্কা, কারণ হলো মুনাফিকরা নবীজির সঙ্গে মিশেছে শুধুমাত্র মুখে, অন্তর দিয়ে নয়। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। অন্তর দিয়ে মিশে নাই, মুখ দিয়ে মিশেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ পড়েছে, জুমার দিন নবীজির সামনে দাঁড়ায় জুমার নামাজের পূর্বে কখনো কখনো 2-4 কথা নিজেও বলেছে। আমার ভাইরা সিরাত প্রমাণ করে কখনো কখনো জুমার দিনের মতো পবিত্র জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির আগে দাঁড়ায়, খুতবার আগে দাঁড়ায় বলেছে, এই লোকটা মুহাম্মদ, তোমরা এর কথা মানো, এর কথা শোনো, এভাবে নিজেই বলেছে। কিন্তু আমার ভাইরা আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকদের চূড়ান্ত সর্দার। জোরে কোন কথা ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার নবীর সঙ্গে হজ করেছে, যাকাত মাদ্রাসা দিয়েছে, নামাজ পড়েছে, জিহাদের ময়দানে গিয়ে আমার ভাইরা সেখান থেকে 300 লোককে নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরে এসে মুসলমানদের বিভাগে বলার জন্য চেষ্টা করেছে। কথা লম্বা হয়ে যায়, এই জন্য ওদিকে যাব না। এই লোকটা ছিল মুনাফিক মার্কার লোক, যার কারণে নবীজির কথায় বললেন না, নবী গো, আমার ওই জান্নাতে গাছের দরকার নাই, আমি এই গাছটা তারে আমি দিতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, বিক্রি করো। যদি তুমি একটা গাছ বিক্রি করো, তাহলে তোমার এক গাছের পরিবর্তে আমি নবী 10টা গাছের ব্যবস্থা করে দেবো দুনিয়ায়। সুবহানাল্লাহ। এবং সে গাছ করি উত্তম খেজুর, একেবারে আতোয়া খেজুরের গাছ, তোমার এই গাছের চেয়ে অনেক ভালো গাছ তোমাকে 10টা দিয়ে দেব। আমার ভাইরা ওই মুনাফিক মার্কা লোকটা বললেন না, আমি দেব না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, লোকটা চলে যাচ্ছে বাড়ির দিকে। আমার ভাইরা নবীর দরবারে একজন সাহাবী বসেছিলেন, এই সাহাবীর নাম ছিল হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তাহতার মনটা খারাপ হয়ে গেল, হারে আমার নবী কত ভাবে বুঝালেন, একটা গাছ পর্যন্ত সে দিতে রাজি না। মুসলমান ভাই শেষ পর্যন্ত আবু তাহতা পিছে পিছে দৌড় দিয়ে গিয়ে বললেন, ভাই তোমার কাছে আমার একটা আবদার, তুমি তো জানো মক্কার জমিনে আমার একটা ভালো খেজুরের বাগান রয়েছে, ওই বাগানে একটা আলিশান সুন্দর বাড়ি রয়েছে, ঘর রয়েছে, বাগানে একটা আমার কূপ রয়েছে, ইন্দ্রা পানি তোলার জন্য একটা কূপ রয়েছে। ও ভাই রে, ওই বাগানের ভিতরে একটা নয়, দুইটা নয়, 600 খেজুর গাছ রয়েছে। আমি 600 খেজুর গাছ তোমারে দিয়ে দেই, তবুও একটা খেজুর গাছ তুমি আমারে দিয়ে দাও, যে গাছটা ওই লোকটার বাড়িতে হেলে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, লোভী মানুষ, মুনাফিক মানুষ এবার হযরত আবু তাহতাকে বললেন, ঠিক আছে আমি দিয়ে দিলাম। মতান্তরে বলা হয়েছে আবু তাহতা যখন প্রস্তাব দিলেন, তখন এই মুনাফিকই বলল, তোমার ওই 600 খেজুরের গাছওয়ালা বাড়ি সহকারে পুকুরটা যদি তুমি আমারে দাও, তাহলে আমি তোমার এই খেজুর গাছটা দিয়ে দেব। হযরত আবু তাহতা এক পক্ষে রাজি হয়ে গিয়ে 600 আজোয়া খেজুরের গাছ একটা ঘর সহকারে, কূপ সহকারে তারে দিয়ে একটা খেজুরের গাছ কিনে নিয়ে আসলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দৌড় দিয়ে নবীর দরবারে এসে হযরত আবু তাহতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গাছটা আপনি ক্রয় করতে চেয়েছিলেন, যে গাছটা আপনি তাকে দান করতে চেয়েছিলেন, ওই গাছ তো সে দেয় নাই, কিন্তু নবী গো, আমি একটু চেষ্টা করে গাছটা ক্রয় করে নিয়ে এসেছি, গাছের মালিক এখন আমি। তবে নবী গো, গাছের মালিক আমি হলেও আমি আমার জন্য
ক্রয় করি নাই, ওই গরিব লোকটার জন্য কিনেছি, মেহেরবানি করে ওই গাছটা আপনি গরিব লোকটাকে এখন ডাক দিয়ে তার হাতে আপনি বুঝাই দিতে পারেন, আমি তার জন্য এই গাছটা ক্রয় করে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেন, আবু দাহদা কি দিয়ে এই গাছটা ক্রয় করেছো, কোন শর্তের বিনিময়? কয় হুজুর আমি সামান্য জিনিস দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, কয় সামান্য জিনিস দিয়েছি। নবী বললেন, কি সামান্য জিনিস দিয়েছো? আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শর্ত দিয়েছে 600 খেজুরের বাগান সহ আমার ঘরটা সহ তারে দান করে তাকে দিলে আমাকে একটা গাছ দিয়ে দিবে। নবী আমি সব দিয়ে এসেছি। আল্লাহ নবীর সাথে সাথে আবু দাহদার উপর খুশি হইয়া সামনে খেজুরের গাছ ছিল, খেজুরের গাছকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাস শাজার শাহিদনা ইলা ইয়াউমাল কিয়ামা, ওরে খেজুরের গাছ সাক্ষী থাকো আমার আবু দাহদার জন্য। একবার নয়, দুইবার নয়, বহুবার নবীজি বলেছেন সাক্ষী থাকো আমার আবু দাহদার জন্য। আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে 600 নয় অসংখ্য কোটি কোটি খেজুরের বাগান আল্লাহ তারে দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আবু দাহদা বাড়িতে চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। বাড়ি থেকে বাগানের ভিতরে আর ঢুকলেন না, বাইরে থেকে ডাক দিয়ে বললেন, বিবি ঘর থেকে বেরিয়ে আসো, কিচ্ছু নেওয়া যাবে না। কয় তুমি ভিতরে আসো। বের হতে বলতেছে, আমিও তো বেরিয়ে যাব। কয় না বিবি, ওই বাগান আর ঘর এখন আমাদের না, এটা আমি আল্লাহর হস্তে দান করে দিয়ে এসেছি। এইভাবে আমি দানটা দান করে দিয়ে এসেছি। হযরত আবু দাহদার স্ত্রীও এমন আল্লাহওয়ালা ছিলেন, ডাক দিয়ে বললেন, স্বামী তুমি উত্তম কাজ করে এসেছো, তুমি দাঁড়াও, আমি বেরিয়ে আসতেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যা ছিল সব ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা এটাই বলে রাসূলের ভালোবাসা। জোরে বলুন না আল্লাহু আকবার। আজ আমরা মুখে নবীকে ভালোবাসি, অন্তরে না। অনেক জায়গায় একটা কথা বলি, আজকেও কথাটা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, জামালপুর জেলার একজন বড় আলেম ছিলেন। এই আলেমটার নাম হলো আবুল কাসিম সাহেব, শাইখুল হাদিস। আমি এই বাতারগ্রাম মাদ্রাসা মহিলা মাদ্রাসা উদ্বোধনের সময় ওনারে নিয়ে আসছিলাম। উনি আমারে হঠাৎ ফোন দিয়ে বললেন, মাওলানা আমার 3টা মাদ্রাসা, একটা ছেলেদের দাওরা হাদিস, আরেকটা মেয়েদের দাওরা হাদিস, আর একটা ছেলেদের শারে জামিন মিশকাত পর্যন্ত। তো যা হোক, এই একটা মাদ্রাসায় মাহফিল হয়েছে, 2টাই হয় নাই এখনো। এবছর আরেকটা মাদ্রাসায় মাহফিল করব, আমার একটা বক্তা দিয়ে দিন। আমি বললাম, হুজুর আপনার বাংলাদেশে অনেক বক্তাদের সঙ্গে পরিচয়, আপনারে কি বক্তা দেব? শেষ পর্যন্ত উনি বললেন, না, বহু মাহফিলে তোমার সভাপতি ছিলাম, তোমার ব্যাপারে আমার কম বেশি ধারণা আছে, তুমি ভালো বক্তা আমারে দিতে পারবা। আমি বললাম, হুজুর কলিকাতার একটা বক্তা নিন। শেষ পর্যন্ত উনি রাজি হয়ে গেলেন। কলিকাতার বক্তা, তার মানে উনি বললেন ভালোই হয়, অন্য দেশের বক্তা। আমি ওনার মাদ্রাসায় কলিকাতার একটা বক্তা দিলাম, মানিকগঞ্জের একজন বক্তা দিয়ে ফেললাম। শেষ পর্যন্ত উনি আমারে বললেন, মাওলানা তোমারও থাকা লাগবে। আমি বললাম, হুজুর আগে তো বলেন নাই, আপনি যেদিন মাহফিল চেয়েছেন এই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় আমার ওয়াজ, আমি তো সেখানে চলে যাব। আমার ভাইরা, উনি বললেন, মাওলানা অন্য দেশের বক্তা দাওয়াত করা হয়েছে, তুমি না থাকলে সম্ভব না, বিদায় করা, রিসিভ করা না আসলে আমার সম্মানের 12টা বেজে যাবে, তোমাকে থাকাই লাগবে। প্রয়োজনে ইশার পর বয়ান করে তুমি টাঙ্গাইলের গোপালপুরে চলে যাবা। আমি ইশার নামাজের পর ওনার কথার উপর রাজি হয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওনার মাদ্রাসায় ঠিক ইশার নামাজের পরে বক্তব্য দিয়ে, ডিসেম্বর মাস, করোনা যে বছর শুরু হয়, সম্ভবত 19 সালে অথবা 20 সালে হতে পারে, বেশ কিছুদিনের আগের ঘটনা, সাল যেটাই হোক, তবে আমার ভাইরা এই ডিসেম্বর মাসটা ঠিক আছে, মুসলমান ভাইদের আমার, আমি টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করলাম। প্রচন্ড কুয়াশা, রাস্তাও খারাপ, আমার যেতে যেতে বেশ রাত হয়ে গেল। এক পর্যায়ে যখন মধুপুর যাওয়ার আগে ধনবাড়ি, এই ধনবাড়ি পানটা পার হয়ে হাতের ডান দিকে রাস্তা চলে গেছে। এই রাস্তায় যখন নামলাম, লোকাল রাস্তা, আরো কিছু দেখা যায় না, চিকন রাস্তা, ড্রাইভার মাথা বের করে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এত কুয়াশা পড়েছে। 12টা বেজে গেল, অসংখ্যবার ফোন। সর্বশেষ 12টায় যে ফোনটা এসে আমার সিগন্যাল দিলেন, হুজুর আপনি আমাদের মাহফিলটা শেষ করে ফেললেন, আপনি প্রধান বক্তা এখনো নাই, লোকজন তো উঠে যাওয়া শুরু করছে,
আমি বললাম সুতি পলাশতলা বাজারে আসছে, আর কত দূরে গেলে মাহফিল? ওনারা বললেন হুজুর আর 7-8 মিনিট সোজা চলে আসবেন, ডানে বামে তাকাবেন না, আমাদের মাহফিল আপনি পেয়ে যাবেন। আমি তখন ড্রাইভারকে বললাম এখন পৌরসভার লাইটের আলো, একটু গাড়িটা জোরে জোরে চালাও না। গাড়ি খুব জোরে টান দিল, গাড়ি ছিল জামালপুর শহরের গাড়ি। আমার ভাইরা, আমি গুনাহগার। তখন ওখানে যখন গিয়ে পৌঁছলাম, দেখি মেয়র সাহেবকে বক্তব্য কেবলই দিতে দিয়েছেন, পুরা নামটা ওনার মনে নেই, তবে ডাক নাম মনে আছে, শান্তু ভাই। আমার ভাইরা, ওই বছর একটা আশ্চর্য ঘটনা শুনেছিলাম ওখানে যাওয়ার পর, যেটা মাহফিলের পরে শুনেছি। সেটা হলো ওই এলাকার ভিতরে ওই গোপালপুরের কামিল মাদ্রাসার একজন অধ্যক্ষ ছিল। এই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সব সময় আমার ভাইরা ওই বাতিলের পাশাটা গোলাম অনেকগুলি ওই জামানার ভিতরে ছিল, উলামা লীগ, যেরকম কথা ঠিক কিনা, এরকম পাঁচটা গোলাম ছিল, সব সময় দোয়া করে নিত, তার দ্বারা বিভিন্ন কাজ করে নিত। ওই গোপালপুরের কামিল মাদ্রাসার অধ্যক্ষের কথা বললাম। এখনো সম্ভবত ইউটিউবে বা সার্চ দিলে এই আলোচনাটা, মানে এই ঘটনাটা বেরিয়ে আসবে। নেট দুনিয়ায় একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল। সে বিষয়টা ছিল এরকম, ওনার একবার ওই দোয়া করার জন্য ওই মাসের 16ই ডিসেম্বরে দোয়া করার জন্য ওনারে নিয়েছিল। এবার দোয়া করতে গিয়ে আমার ভাইরা বক্তৃতা দিতে গিয়ে সম্পূর্ণ যাদের পক্ষে দোয়া করতে বলেছে তাদের বিপক্ষে আল্লাহ দোয়া বের করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এমন দোয়া করছে, আল্লাহ তুমি উমুককে জাহান্নামের উচ্চ স্থানে পৌঁছাই দিও, আমাদের এলাকার মতো। কথা বলেন না কেন, ঠিক কিনা? দোয়ার ভিতরে তাও 2-1 মিনিট না, 2-4-5 মিনিট লম্বা করে ওদের বিরুদ্ধে সব কথাগুলি বেরিয়ে গিয়েছে। আমার ভাইয়া দোয়া শেষ, পুলিশ এসে হ্যান্ডকাপ করে নিয়ে গেছে জেল। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছে সারা জীবন তুই বাতিলের পা চেটেছিস, আজকে তোর জবান থেকে হক কথা বের করে তোর একটু ডান্ডা বেরি পরায় দিয়ে আজকে সোজা করে ফেলবে। সুবহানাল্লাহ। ওই ঘটনাটা ওখানে গিয়ে শুনতে পারলাম। ওরে পুলিশ গ্রেফতার করে নিয়েছেন, 1 মাসের আগে জামিন পাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গ্রেফতার করছেন শুধুমাত্র একটা কারণে, আল্লাহর বিরুদ্ধে সারা জীবন চলেছে, কোরআনের বিরুদ্ধে চলেছে, বাতিলের পক্ষ অবলম্বন করে দোয়া করছে তাদের পক্ষে সারা জীবন। ওই দিন আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে দোয়া জবান থেকে বের করে দিয়েছে। এরও একটা অনেক লম্বা ঘটনা আছে, অন্য একটা কোরআনের আয়াত আছে, সেদিকে আজকে যাব না। এরকম একজন আলেম ছিলেন আমার ভাইরা, যার দোয়া আল্লাহ কবুল করতেন, কিন্তু কোন এক সময় যখন দোয়া করতে গেছিলেন, দোয়ার জবান থেকে ওইটা বের না হয়ে উল্টা দোয়া বের হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা আলেমদের কাছ থেকে জেনে নেবেন যে হুজুর এরকমও কোনো ঘটনা আছে, জেনে নিন। আমি যে কথাটা বলতেছিলাম, আমি গিয়ে গাড়ি রেখে যখন মঞ্চে উঠবো, দেখি মেয়ের সব বক্তব্য দিচ্ছেন, আমার দেখে কিছু লোক মঞ্চে গিয়ে বসা শুরু হয়ে গেল। আর 2-1 তো ওঠাই স্বাভাবিক, রাত হয়ে গেছে 11:15। আমি মঞ্চে বসে আছি, বাম দিকে মেয়ের সব, ডান দিকে বক্তব্য দিচ্ছেন, সভাপতি বাম দিকে ভাবে বসে আছেন। এমন সময়ের ভিতরে তাকায় দেখি মাদ্রাসার ছোট্ট একটা সন্তান, বয়স আনুমানিক 9 অথবা 11 বছর হতে পারে, স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার আসে, আমার দিকে এতিমের মতো করে তাকায় দেখে। এই ছেলেটা যখন বারবার আমার দিকে দেখতেছে, হঠাৎ করে ধমক দিয়েছে, বেটা কোরআনের মাহফিল বেয়াদবি করো, তুমি তো সাধারণ ছেলে না, মাদ্রাসার ছেলে, বসো বেটা, তুমি যদি এরকম করো সাধারণ ছেলেগুলি কি করবে? ছেলেটা বসে পড়ছেন, কিছুক্ষণ পর তাকে দেখি মেয়ের সাহেব এখনো কথা বলতেছেন, খুব সুন্দর কথা বলেন মার্জিত ভাষায়। আমার ভাইরা, এমন সময়ের ভিতরে তাকায় দেখি এই ছেলেটার তো চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে যাচ্ছে, এত কান্না করতেছে। হাত পাড়ি স্টেজের কাছে কাক বান্ধু উঁচু করে ভাবে বলছি, বাদানের দিকে আসো, তার মানে বুঝাচ্ছি। পেছন থেকে কমিটির লোক মনে করছে আরো বুঝি তারে কোনো কিছু ধমক দেব। আমার ডাক দিয়ে বলছেন, হুজুর ওই ছেলেটারে আর কোনো কিছু বলবেন না, ছেলেটা আমাদের মাদ্রাসার একটা কম বয়সী হাফেজে পড়া। হুজুর ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মায়ের ইন্তেকালের পর ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, নাওয়া খাওয়া ঘুম নাই, ওরে আর কিছু বলবেন না। আর 7 জন পাগড়ি পাবে, ওই ছেলেটাই কম বয়সের। মায়ের ইন্তেকালের কথা শোনার পর আর ভালো লাগলো না, কারণ আমিও ছাত্র জীবনে মাকে হারিয়েছি, ছাত্র জীবনে বাবারে হারিয়েছি। মার বাবা হারার বেদনা যার নাই, সে সারা দুনিয়ার কোনো মানুষ জানে না।
মুসলমান ভাইদের, আমার কমিটির লোককে বললাম ওরে একটু স্টেজে উঠান। স্টেজে উঠাবো, মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকাই দিয়ে বললাম, বাজান আল্লাহর রাস্তা আমারে মাফ করে দাও। মানুষ অন্তর্যামী না, তোমার এত বড় একটা বিপদ ঝড় বয়ে গেল, আমি তোমারে ধমক দিলাম, ক্ষত জায়গায় আমি যেন লবণ ছিটাই দিয়েছি, বাজান রে তোমায় আমারে ক্ষমা করে দাও। ছেলেটা কান্দে আর বলে, হুজুর বেয়াদবি আমি করছি, আপনি মাফ চাবেন কেন, বরং আমারে মাফ করে দেন। আমি বললাম, বাজান সামন দিয়ে হাঁটছো কেন একটু বলো না, আমার দিকে তাকাইছো কেন একটু বলো না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর বিগত একটা বছর থেকে আমার মা আমাকে বলতো, বেটা রে এই বছর হাফেজে কোরআন হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করবো, বসে থাকবো, তোমার নামটা যখন ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরায় দিয়ে হাফেজের ঘোষণাটা করে দিবে, দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর সেই মা আমার কোরআনে কারীমের হাফেজ হওয়া দেখে যেতে পারলো না, ওই জননী মায়ের জন্য আপনি প্রধান বক্তা একটু দোয়া চাওয়ার জন্য মনটা ছটফট করতেছিল, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। হুজুর আমার বন্ধুদের মা আসছে, তারা কত খুশি, আমি আগে সেখানে নেওয়া হয়েছিল একবার। আমি বললাম, খালা আজ তো আপনাদের সঙ্গে আমার মা আসার কথা ছিল। আমি বললাম, বাজার মা বাবা চিরদিন দুনিয়ায় কারো থাকে না, শান্ত হও, তুমি এমন সন্তান যে বাবা মায়ের জন্য দোয়া করতে পারবা, হাফেজে কোরআন, তোমার বাবা তো আসছে, তোমার বাবা তোমার জন্য পাগড়ি নেওয়া দেখলে দোয়া করে দিয়ে তোমার জন্য দোয়া করবে, আরো আজিমে সে দোয়া পৌঁছে যেতে পারে। যখনই বাবার কথা বলেছি, ছেলেটা হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ার জমিনে কেউ নাই, 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার বাবা নাই, আমার মাও নাই, আজ হাফেজ হলাম, আমার আপনজনের ভিতরে এই 2 জনের কেউ আমারে দেখতে পারলো না। হুজুর আমি এক বাবার এক সন্তান ছিলাম, মা চলে গেল, বাবাও চলে গেল, গরিব মানুষ, আমি বড় গরিব মানুষ। হুজুর এই ছেলেটা কান্দে, আমার ভাইরা এই জায়গায় অনেকে কাঁদতেছেন বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে। এই মুহূর্তে আপনাদের কাছে আমি হাতটা উঠে জানতে চাই, বাবা মা কার নাই মেহেরবানি করে একটু হাতটা উঠান তো দেখতে চাই। তাকায় দেখেছেন কত মানুষের হাত উঠেছে, আল্লাহ জানি না কার বাবা নাই, কার মা নাই, কার বাবা মা দুজনেই দুনিয়ার জমিনে নাই। হায় আল্লাহ, তবে এতটুকু বলবো, যারা একজন সম্মানী ব্যক্তিকে হারিয়ে ফেলেছে আল্লাহ, অথবা উভয়জনকে হারিয়ে ফেলেছেন, এই সন্তানগুলিকে তুমি নেককার বানিয়ে দাও, সলেহীন সন্তান বানিয়ে দাও, যে নেককার সন্তানের বিনিময়ে যেন বাবা মা কবরে বসে বসে সব পায়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইটা, তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো